এই কুস্তির ম্যাচ খুবই রোমাঞ্চকর হতে চলেছে। এই ম্যাচ একজন সাধারণ মানুষ আর রেসলিং এর বাদশা কার্ট অ্যাঙ্গেলের মধ্যে হবে। বন্ধুরা, এই ম্যাচ রোমাঞ্চকর এই জন্য কারণ এখানে আমাদের সাধারণ মানুষ নিজেই আমাদের রেসলিং এর বাদশাকে চ্যালেঞ্জ জানিয়েছে। তো এখন আমি এই রিংয়ে ডাকতে চাইবো আমাদের চ্যালেঞ্জার, যিনি 5 ফুট 6 ইঞ্চি এবং 50 কেজি ওজনের, মিস্টার অমরলাল ঢালি বাবু। আর বন্ধুরা, এবার আমরা তাকে ডাকবো যার জন্য আমরা আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। এবার আমরা ডাকবো 6 ফুট উচ্চতার আর 108 কেজি ওজনের আর ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন কার্ট অ্যাঙ্গেলকে। I'm fed up, dismissing the competition. You're hopeless, I'm trash your ambition. Listen, you want a class on tradition or one condition? Forget the best of the century. Talk about the best of all time, you better mention me. Essentially, I'm the best there's ever gonna be. I hold my ground, you never take it from under me. Don't front of me, it's gonna be trouble. I hit you so many times, you see triple or double instead of one of me. I got more heart, more ways to tear you apart. I'll lay you down early on, or maybe in the later round. It's no different to me. If you tap out, cash out, or simply pass out for free. Cause you're face down, really, you're barely alive. Cause I'm an animal inside, hear me? I'm what the game is supposed to be. Hopefully you see what I mean. Knock you out, have a scene. You were beaten by a triple team. Box you out the whole scene. You gleam, the limelight's my green. I shine bright, smash you, front to back. You gon' need hindsight. In fact, when I attack, you're lucky if I leave you intact. I'm prone to overkill. I work তো বন্ধুরা, আজকের প্রতিযোগিতা এই সম্বন্ধে নয় যে কে জিতবে, বরং এই সম্বন্ধে যে কার্ট অ্যাঙ্গেল হাড়গুলোকে ভাঙার নতুন রেকর্ড করতে পারবেন কিনা। এবার কি হবে? ওই শক্তিশালী টনিকটা তো কাজই করছে না। গেল এবার দাদু, যদি না খায় আমার এই মহাশক্তিশালী ইন্ধন। আর এখন এখন নিয়ম, আজকের এই প্রতিযোগিতায় আমাদের চ্যালেঞ্জার অমরলাল বাবুকে জেতার জন্য শুধুমাত্র 3 রাউন্ড এই রিংয়ে থাকতে হবে। 3 রাউন্ড? আর কার্ট অ্যাঙ্গেলকে জেতার জন্য শুধুমাত্র আমাদের চ্যালেঞ্জারকে এই রিং থেকে বাইরে ফেলতে হবে। ভাই, ফেলার কি দরকার? আমি নিজে থেকেই চলে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ বাবা, চলে এসো চলে এসো। দাদু, দাদু, এদিকে এদিকে। দাদু, এটা তুমি খেয়ে নাও। হ্যাঁ, আরে আমি খেতে চাই না এই ওষুধ। আরে খেয়ে নাও দয়া করে। আরে দাদু দাঁড়াও।
শেক হ্যান্ড। স্টার্ট ফাইট। এ কি, অমললাল বাবু তো ভয় পেয়ে প্রথম রাউন্ডেই দৌড়চ্ছেন। দাদু দাদু এদিকে এদিকে। দাদু এটা দয়া করে খেয়ে নাও। না না না। দাদু অসতের পয়সা হয় না সত্য, তাই আমায় বানিয়ে দাও ছোট। যদিও তোমাদের ভুল নয় পরীরা, সবসময় তোমরা ভালো আর সত্যির গান গাইতে থেকেছ। এই জন্য খারাপের সুর শিখতেই পারোনি, কিন্তু কোনো ব্যাপার না। এবার তোমরা সবাই ছলপরীর ভৃত্য। এই জন্য ছলপরী তোমাদের খারাপের এমন সুর আর তাল শেখাবে যে পৃথিবীর সমস্ত বাচ্চাদের খারাপের গান গাইতে তোমরা বাধ্য করে দেবে। ছল ছললা ছল ছললা ছল ছল ছললা ছল ছললা ছল। যদি এই পাতা ছলপরের সামনে দিয়ে যায় তাহলে আমি ধরা পড়ে যাব, আর আমি এই পাতার দিক পরিবর্তনও করতে পারি না, কারণ এর নিয়ন্ত্রণ আমার হাতের মধ্যে নেই। এবার আমাকে এই পাতাটাকে একদম ওই পালকের মতো এই সুরক্ষা কবচের ভেতরে নিয়ে যেতে হবে। ছলপরি, এবার তোমার পালা সততার সামনে মাথা নত করে তার সামনে হার স্বীকার করার। আমার ভৃত্য পরীরা, যাও আর পৃথিবীর চারিদিকে খারাপ ছড়িয়ে দাও। যথা আজ্ঞা ছলপরি। থামুন পরীরা। আপনারা কোথাও যাবেন না। বালবীর!
অ্যাঙ্গেলের খপ্পরে পড়েছে আর কাট অ্যাঙ্গেলের খপ্পর থেকে মুক্তি পাওয়া শুধু মুশকিলই নয়, অসম্ভব। কাট অ্যাঙ্গেল রেগে চেঁচাচ্ছে, আর কাট অ্যাঙ্গেল যখন হাড় ভাঙতে শুরু করে ও তখন গোনে না। এখন এটাই দেখার অমললাল বাবু কি করে বাঁচে। আর এটা আমি কি দেখছি, দাদু কাট অ্যাঙ্গেলের পা কামড়ে দিয়েছে। দাদু দাদু পান করো, ধরো ধরো। আরে দাদু, কাট অ্যাঙ্গেলে চোট লেগেছে আর এখনই ঠিক সুযোগ। তুমি যাও, কাট অ্যাঙ্গেলে পাটা টানো আর ওর উপরে বসে পড়ো, তাই না বললো? হ্যাঁ, দাদু যা ইচ্ছা করো, তার আগে এটা নাও। না 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 এই ওষুধ খাওয়ার থেকে ভালো ওই কাট অ্যাঙ্গেলে পা ধরে আমি টানি। দাদু, না, না, তাই, 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 তাই। দাদু, থামো। আরে বন্ধুরা, অমললাল বাবু তো প্রথম রাউন্ডে কোনোভাবে বেঁচে গেল, কিন্তু এখনো দুটো রাউন্ড বাকি আছে। তুমি এই বাঁশিটা তোমার কাছে কি করে এলো? ছলনার সাথে ছলনা করতে আমি পারি, ছলপরি। আমার বশীকরণ বাঁশি আমাকে ফেরত দাও বালবীর। তোমার বাঁশি তো আমি তোমাকে দেব না, বরং আজ তোমার ভুলের শিক্ষা দেব আমি তোমাকে। শাস্তির গান তো আমি গাইবো, তোমার আর তোমার এই প্রিয় পরিদের জন্য। ভুলে যেও না বালবীর যে এই সমস্ত পরীরা আমার বশে আছে, আর যদি তুমি আমার বশীকরণ বাঁশি আমাকে ফেরত না দাও তাহলে এই সমস্ত পরীদের আমি শেষ করে দেব। খেলা তো আমি এবার তোমার শেষ করব, ছলপরি। তাহলে ঠিক আছে পরীরা, সকলে একে অপরকে আঘাত করার জন্য প্রস্তুত হয়ে যাও। ভেবে নাও বালবীর, তোমার প্রিয় পরীদের জীবন চাই নাকি এই বাঁশি? এই, হতে চলেছে এখানে বড় একটা বিস্ফোরণ। ভালো এটাই হবে যে আমরা এখান থেকে পালাই। পালা গোবা গোবা পালা। এত কি ভাবছো বালবীর, বলো কি চাও তুমি? আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, ছলপরি। এবার আমি পরীদেরও বাঁচাবো, আর তোমার এই অসৎ খেলাকে আমি নিঃশেষ করব, ছলপরি। পরীরা আক্রমণ করো! ছলপরি, জল। এটাই হলো ঠিক সময়। জলের বোতলের বদলে দিয়ে দিই মহাশক্তিশালী ইন্ধন। জল। দিচ্ছি দিচ্ছি। ধরো। দাও। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।
এই ওষুধ খাবো না আমি। কেউ আমাকে জল খাওয়াবে। দিচ্ছি জল দিচ্ছি। হ্যাঁ জল দিচ্ছি। হ্যাঁ এই নাও এই নাও। আমি এটা দেখতে পারবো না। কি বাবার জল খাওয়া? উম, মহেশ বাবা, আর 2টো রাউন্ডই বাকি আছে। আমরা বাচ্চাদের সব সময় শেখাই তো, সে সমস্যা যতই বড় হোক কিন্তু হার মানা উচিত নয়। আজকে আমার সামনে এত বড় সমস্যা, আমি কি করে হার মানতে পারি? হ্যাঁ, বন্ধুরা, দ্বিতীয় রাউন্ড শুরু হচ্ছে এখন। এই রাউন্ডে এখন দেখার অমরলাল বাবুর কি হাল হয়। দাদু দাদু পরিদের বাঁচাতে দাদুকে বাঁচানোর রাস্তা একটাই আছে, আর সেটা হলো এই মহাশক্তিশালী ইন্ধন। কিন্তু দেব কি করে ইন্ধন ওনাকে? বন্ধুরা, কার্ড অ্যাঙ্গেল অমরলাল বাবুর চাটনি বানাতে শুরু করেছে। এখন এটাই দেখার অমরলাল বাবুর কি হয়। আমি ভেবেছিলাম ছলপরি যে তোমার ছলনার সুরে শক্তি আছে, কিন্তু না, তুমি তো একদম ভীতু ছলপরি, তাই এখানে এসে লুকিয়ে বসে আছো। আমি লুকিয়ে নেই বালবীর, আমি তো আমার অস্ত্র তৈরি করছি। মনে আছে তো বালবীর, নাকি ভুলে গেছো যে ছলরা সবসময় পেছন থেকেই আঘাত করে? কেমন লাগছে বালবীর? তোমার শক্তি আমার ছলনার কাছে হেরে যাচ্ছে দেখে? তুমি এখনো জেতোনি ছলপরি, আর আমিও হারিনি। আর এমনিতেও ছলপরি নিজের বাড়িতে বিড়ালও নিজেকে বাঘ মনে করে। কিন্তু ছলপরি বিড়াল নয়, সিংহী। তুমি আমার উপর আঘাত করতে চাও না বালবীর? নাও, করে নাও আঘাত। আমি এখানে আছি, তোমার পেছনে। ছলপরি